আমি বিয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে বেঁচে বেরিয়ে আসতে হয়। আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, যেখানে বেঁচে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। এখন আমি আছি অ্যালাস্কায়, ভয়ঙ্কর হিমপ্রবাহের মধ্যে। ওটা যদি ঘাড়ে পড়ে, একটা গাড়ির ওজনের সমান ওটা। জলপ্রপাতের সঙ্গে জঙ্গলে লড়ছি। বাপরে, এখানে ভীষণ ঠান্ডা। সমুদ্রের মধ্যে দিয়ে চলেছি। দেখুন তিমি, এই গ্রহের কিছু বৃহত্তম জন্তুর সাথে মোকাবিলা করতে। ওটা খুব জোরে আসছে। আলাস্কা আমেরিকার সবচেয়ে বড় রাজ্য। 13 লক্ষ বর্গ কিলোমিটারের চেয়েও বেশি জায়গা জুড়ে থাকা আদিম অঞ্চল। এটা আমেরিকার সবচেয়ে নির্জন এবং সুদূর এলাকা। আমার মতো অ্যাডভেঞ্চারারদের এটা সত্যি শেষ সীমান্ত। আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডরা আমাকে এই অঞ্চলের অনেকটা ভেতরে এখন নামিয়ে দেবে। সত্যি বলতে এরা আমেরিকার সবচেয়ে ব্যস্ত সার্চ অ্যান্ড রেস্কিউ দলের সদস্য। গত বছরেই এরা 68টি অভিযানে 50 জন মানুষের প্রাণ বাঁচিয়েছে। প্রায় 78,000 বর্গ কিলোমিটারের স্থায়ী বরফের স্তর, শীতে প্রায় 12 মিটার তুষার, আর পৃথিবীর সবচেয়ে বড় কালো আর গ্রিজলি বেয়ারের বাসস্থান। এই আলাস্কা বেঁচে থাকার একটা বিরাট পরীক্ষার সামনে ফেলবে। আপনি কখনো একা হারাতে চাইবেন না, তবে যদি হারিয়েই যান তাহলে এই গার্ডরাই আপনাকে খুঁজে বের করার চেষ্টা করবে। তবে আজকের অভিযান উদ্ধারের কাজ নয়। আজ আমাকে এই নির্দয় হিমপ্রবাহের ওপরে চুগাচ পর্বতে নামিয়ে দেওয়াটাই হচ্ছে এদের কাজ। আমি দড়ি বেয়ে নামবো। এই যুদ্ধ বিমান তার জন্য আমাকে সাহায্য করবে, তবে আমাকে তাড়াতাড়ি করতে হবে। আমি প্রায় 25 মিটার উঁচুতে, তাই দড়ি একমাত্র আমার নামার উপায়। আমি নিরাপদেই নামতে পেরেছি, তাই হেলিকপ্টার এবার ফিরে যাচ্ছে। আমি এখন পাহাড়ের কত উঁচুতে দেখুন, আর এটাই আলাস্কার সত্যিকারের পাহাড়ের দৃশ্য। বাপরে, এখানে এসে প্রথমে খেয়াল হবে এই ওপরে কি ভয়ানক ঠান্ডা। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে এসেছি, কিন্তু এখানে 1200 থেকে 1500 মিটার ওপরে অবস্থাটা একদমই আলাদা। প্রতি 300 মিটার নামলেই তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস করে কমবে, তাই সমুদ্রপৃষ্ঠে